কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, পুকুর তো আমাদের ডুবে গেছে, তার সাথে বাগানেও জল দাঁড়িয়ে গেছে। আমাদের এই যে কুমড়ো গাছে প্রচুর ফুল ফুটেছে, একটু খুঁজে খুঁজে তুলতে হবে, ভেতরে ভেতরে হয়ে আছে। এই যে দেখ, আর এই বর্ষার সময় কুমড়ো ফুল কিন্তু খেতে হেভি লাগে, আর ফুটেছেও প্রচুর, প্রত্যেক দিন তুলতে হয়। এই দেখুন, মেঘ করে একেবারে অন্ধকার হয়ে আছে, ঝিমঝিম বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর এই বর্ষাকালে কিন্তু কুমড়ো ফুল বেশি হয়। এইখানেই যা কুমড়ো ফুল আছে, তুললে অনেক হয়ে যাবে। বাগানের এই সাইডটা পুরোটাই একদম কুমড়ো ফুলের গাছ আছে। এদিকটা থেকে তুলবো এবার। এই কুমড়ো ফুলের বড়া খেতে সব থেকে বেশি ভালো লাগে। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। এই কুমড়োটা কত ছোট ছিল, এই কদিনেই কত বড় হয়ে গেল। ওই দিক থেকে কুমড়ো ফুল তোলা শুরু করছিলাম, এই মাথায় এসে শেষ হলো। প্রায় 1 ঠেকার মতো কুমড়ো ফুল হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে কাটাকাটি করব। মেঘের অবস্থা দেখেছেন? ওই দেখুন, কালো হয়ে ঘুটে এসছে মেঘ করে একদম। দেখেছেন পুকুরের জল কত দূরে উঠে এসছে? এই যে আজকে আবার সারাদিন যদি সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়, পুরো আমাদের এইখানে জল উঠে যাবে। আমি কুমড়ো ফুল তুলতে গেছি, আর পিসি রান্নাঘরে এসে একদম কাটাকাটি শুরু করে দিয়েছে। মাংসটা ঠিক আমার জন্য রেখে দিয়েছে, তুমি তো মাংসটা কেটে ফেলবে। এই দেখো পিসি, কত কুমড়ো ফুল হয়েছিল, কত হয়েছিল বাগানে। আর এই দেখুন, বেশ বড় সাইজের চিকেন একটা নিয়ে চলে এসেছে, 2.5 কিলো ওজনের। খিচুড়ির সাথে আজকে চিকেন কষাটা এমনভাবে বানাবো না, সবাই আঙুল চেটে পুটে খাবে। এই দেখো, হাই কি হলো? হাই হাই বাবা, হাই হাই দে, হাই কক কক থাকবে নি এখানে। চিকেন চিকেন চিকেন। আচ্ছা চল, থাকবে। তোমাকে ছাড়বে নি, ও তোমার সঙ্গেই থাকবে। আজ কি খিচুড়ি হবে? শুনুন, খিচুড়ি হবে, চিকেন কষা আর হবে। জম্পেস করে বানাবে, আসছি। হ্যাঁ, দাদু কে আসেনি? দাদু চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল চল। চটপট চিকেনটা কেটে নিই পিসি। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে নাও। জন্য কিন্তু একটা লেগ পিস রাখবে। এইটা গোটা। সেইটাই রাখো, দাদি লেগ পিস খেতে কিন্তু খুব ভালোবাসে। আজকে চিকেনের পিসগুলো একটু বড় বড় করব। এই বর্ষার বাজারে খিচুড়ি কিন্তু খুব রান্না করা সোজা। হাঁড়িতে খালি চাল ডাল তুলে দিলেই হয়ে যাবে। আমার তো আলু পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার কুমড়ো ফুলগুলো বেছে নিই। হ্যাঁ, বেছে নাও, বর্ষাকাল তো একটু ভালো করে পারে থাকতেই পারে। এর খালি পেছনটা একটু বাদ দিলেই হয়ে যাবে। প্লিজ সামনে আমাদের এদিকে এই কুমড়ো ফুল আগে বিক্রি হতো না, সবাইদের বাড়িতেই হতো, কিন্তু এখনও দেখি বাজারে বিক্রি হয়, এত সবাই খায়। আমার সব কাটাকাটি শেষ। আমারও হয়ে গেল। 1 থালা মাংস হয়েছে। আজকে আর মাংসতে আলু দিতে হবে না, এমনি রান্না করব। কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করব। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে নিই। হ্যালো বন্ধুগণ, আজকে এসেই দেখি না যে খিচুড়ির ব্যবস্থা। হ্যাঁ, সরষের তেল, আদা, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে খিচুড়ির জন্য আলুগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো,
আজকে যে খিচুড়িটা হচ্ছে কোনো সবজি টবজি কিছু দেখতে পাইনি কেন? দাদু আজকে শুধু আলু দিয়ে খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের। খেয়ে দেখবে, অন্যান্য বাড়িতে সবজি দিয়ে করি, আজকে সবজি ছাড়াই করবো। আচ্ছা বন্ধুগণ, আজ খিচুড়ি হবে, তবে একটু দেরি হবে। আমরাও নিমন্ত্রিত রইলো, আমরা চলে আসবেন। খিচুড়ির জন্য আলুগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খিচুড়ির জন্য আলু ভাজা হয়ে গেল, এবার চিকেন কষা রান্নাটা করে নেব, তারপরে খিচুড়ি করব। শুকনো লঙ্কা ফোড়নে দেব, ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এদিকে আদা বাটা হয়ে গেল, এবার রসুন বাটবো। রসুন, পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন। আরে আজকে আদা রসুন কিছু দেবেনি নাকি? কেন দেবনি? ওই দেখতে পাইনি কেন? আজকে এই যে একটু অন্যরকম ভাবে রান্না করছি মাংসটা, পেঁয়াজের সঙ্গে মাংসগুলো ভালো করে ভাজবো, তারপর মশলা দেব। এদিকে আমার রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। আজকে সকাল থেকেই জোর বাতাস হচ্ছে, একবারে তেড়ে জ্বলতেছে একবারে। মাংস আর পেঁয়াজ কুচি একসঙ্গে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার সব মশলা এক এক করে দিয়ে কষিয়ে নেব। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, মশলা দেওয়ার সাথে সাথে টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, তো কমলেশু, কি হয়েছে? তোমার কি বাটাবাটির কাজ শেষ? না গো দাদু, এখন ওই যে গরম মশলা বাটবো। গরম মশলা বাটা দিতে হবে মাংস দাদু। গোটা গরম মশলা। আগে আগে গরম মশলা সব বেটে দেওয়া হতো, হ্যাঁ, আর বেটে দিলে তার স্বাদ আলাদা হবে। ওই করে তো আগে গরম মশলা বাটা দেবো। হ্যাঁ, তাহলে বাজারে কেনা মশলা পাওয়া যায়, সেই মশলা একবারে ভস্ম দিয়ে দেয়। এসে গেছে আমার পেছন দিক থেকে, দেখো ওই দেখো বৃষ্টির পরিমাণ। এই তো বর্ষাকাল। সব মশলা আর চিকেন একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেন রান্নার আসল স্বাদ পেতে গেলে এরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো, জল। বাটা গরম মশলার খুব জোর সেন্ট উঠেছে। খুব জোর সেট উঠেছে। হ্যাঁ, এই যে আমার গরম মশলা বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। মাংসের গ্রেভিতে একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার বেটে রাখা গরম মশলা দিয়েই নামিয়ে নেব। বাটা গরম মশলা, চিকেন কষা রান্নাটা তো হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে চিকেনটাও যেমন একটু অন্যরকমভাবে রান্না করেছি, আজকে খিচুড়িটাও কিন্তু একদম স্পেশালভাবে রান্না করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে দেব সর্ষের তেল। খিচুড়ি রান্নার জন্য এই যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। খিচুড়িতে আপনারা 2-3 রকমের ডাল দিয়ে করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু মুগ ডাল দিয়ে করব। মুগের ডালের খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে। মুগ ডাল, এই যে বর্ষা হচ্ছে, এই বর্ষার বাজারে খিচুড়ি খেয়ে একবারে লম্বা হয়ে ঘুম।
রাতেও কিছু খেতে হবে না। হ্যাঁ যা ঘুমে সকাল হয়ে যাবে তো। একবারে সকাল করলেই হবে। তুমি আবার মুগের ডালগুলো একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে একসাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা দিয়ে ডালগুলো আর বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। এবার নামিয়ে রেখে দেবো। এই যে আজকে একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে এসেছি, এই হাঁড়িটায় খিচুড়ি করব। আরে অনেক লোকজন আছে, আজ তো বড় হাঁড়ি লাগবেই। জল, এদিকে জল গরম হতে হতে গোবিন্দভোগ চালগুলো ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল, জল, আরে খিচুড়ি খেতে হলে গোবিন্দভোগ চাল দিয়েই করতে হয় খিচুড়ি। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। চাল ধোয়া হয়ে গেছে, দেখি জল গরম হলো কিনা। এই যে জল থেকে স্টিম ওঠা শুরু হয়ে গেছে। এবার ডাল দিয়ে দেব, মশলা দিয়ে ভেজে রাখা মুগের ডাল। চাপা দিয়ে ডালগুলো ভালো করে সেদ্ধ করে নেব। বেসন, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু একসঙ্গে মেখে নেব। গোড়া করতে হলে গোটা গোটা কুমড়ো ফুল থাকবে, কুচবে নি। না এ কুচোয় নি দাদু, গোটা গোটাই আছে। হ্যাঁ এবার জল দিয়ে দেব। চাপা খুলে দেখি ডাল সেদ্ধ হলো কিনা। এই যে মুগের ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, চাল দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি, আদা বাটা। এই যে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো এবার, আর দেবো ভেজে রাখা আলু। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না, চাপা দিয়ে 2-4 বার ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খিচুড়ি কিন্তু বেশ ঘন ঘন চাপা খুলে নাড়তে হয়, নাহলে নিচে লেগে যেতে পারে। খিচুড়ি একদম টকবকে হয়ে ফুটা শুরু হয়ে গেছে, আর চাপা দেবো না, একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে বেসনটা ফাটিয়ে নিয়েছি। খিচুড়ি রান্না তো হয়েই এলো, নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঘি, গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এবার আজকে খিচুড়িটা খুব বেশি পাতলাও হয়ে যায়নি, আবার খুব বেশি কিন্তু ঘনও হয়ে যায়নি, একদম পারফেক্ট আছে দাদু। এই দেখো আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। খিচুড়িতে হয়ে গেল, এবার লাস্টে গরম গরম কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, কুমড়ো ফুলের বড়াগুলো এক এক করে ভেজে নেব। এবার পিসি বলো। ভালো করে জাল দিবে, আসো। শেষ মুহূর্তে আবার হাওয়া উঠেছে, দেখেছো? কুমড়ো ফুলের বোলাগুলো যেন বেগুনি দেখা যাচ্ছে গো। হ্যাঁ, উল্টে দেবো একবার করে। এই কুমড়ো ফুলের বড়াগুলো এক্ষুনি ভাজা হয়ে যাবে, এই গরম গরমই খেতে ভালো লাগবে। এইগুলোকে বলবে না কুমড়ো ফুলের বোলা যেন বেগুনি। খুব সুন্দর মুচমুচে হয়েছে পিসি, দেখছো? এই নাড়া দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুগণ, আমাদের রান্না প্রায় শেষ, একটু দেরি করুন, খাওয়া হবে। আপনারা চলে আসবেন তাড়াতাড়ি।
রান্না কমপ্লিট। হ্যাঁ আমরা খাওয়ার জন্য বসে গেছি। পাতা বললে আমি পাতায় খাবো নি, পাতা পালিয়ে যাচ্ছে উড়ে। দাঁড়াও ঘরে থাকো। হাওয়াতে গামলিতে করে ঢেলে নি। আজকে খুব বসা বসা হয়েছে। হুম। এইটাই ঠিক নিয়ম মতো হয়েছে খাবার। তাহলে একেই বলে খেজড়ি। গরম আছে দাদু। গোবিন্দভোগের খিচুড়ি সেন্ট উঠছে হেভি। হ্যাঁ দাদু নে। এই যে একবারে মুচমুচে কুমড়ো ফুলের বড়া। আহ। খুব ভালো হয়েছে, একবারে এ ক্লাস। এই যে দাদু কোথা দেবো? দে জমে গেল আজ বর্ষার দিনে দাদু। আহ। হুম। আরে বাঙালি বর্ষাকাল মানেই খিচুড়ি। হুম তা কেমন লাগলো আজ দাদু? আমাদের খুব ভালো লেগেছে, আবার একদিন হবে। এই সাবাস। আজ মস্তি করে খেলাম খিচুড়িটা। একদিন এই খিচুড়ি হবে, হুম আর একটা কিছু সবজি হবে, আর চাটনি, পিঁপড়ের চাটনি করবি। পিঁপড়ের চাটনি চেয়ে খেতে হবে। চিকেন কষাটা একদম মতো মতো হয়েছে খিচুড়ির সাথে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া একবারে জমে গেছে। লোক পাতা চেটে খাচ্ছে আজ। তবে একটু বাকি ছিল, একটু গাঢ় রয়ে গেছে, পরে স্টপেজে হবে। চাটনি হলে ভালো হতো। আমাদের খাওয়া দাওয়া তো একদম জমে উঠেছে বন্ধুরা। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।